নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির মে 2026-এর রাশিফল নিয়ে। দেখুন, 2026 সালের মে মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে এক নূতন দিগন্তের সূচনা করতে চলেছে। গ্রহের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় এই মাসে আপনার সাহস এবং নেতৃত্বের গুণাবলী আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। চলুন শুরু করা যাক সিংহ রাশির মে 2026-এর বিস্তারিত পূর্বাভাস নিয়ে। তো প্রথমেই চলুন আলোচনা শুরু করি আপনাদের কর্মজীবন ও ব্যবসা নিয়ে। মে মাসটি আপনার পেশাগত জীবনের জন্য অত্যন্ত শুভ। আপনার রাশিচক্রের দশমভাবে রবির অবস্থান আপনার পদমর্যাদা ও সম্মান কিন্তু বৃদ্ধি করবে। যারা চাকুরিজীবী, চাকরিতে পদোন্নতি বা নূতন কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়টি দারুণ ফলদায়ক হতে পারে। আর যারা ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের জন্য সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নূতন বিনিয়োগের জন্য এটি অনুকূল সময়। বিশেষ করে প্রযুক্তি বা সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যবসায়ীরা ভীষণভাবে লাভবান হবেন। 11ই মে থেকে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার কাজের গতি কিন্তু আরও বৃদ্ধি পাবে। এরপর চলুন দেখে নিই সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ মে 2026-এ আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। দেখুন, আর্থিক দিক থেকে মে মাসটি মিশ্র ফল দেবে। আয়ের নূতন উৎস তৈরি হবে, বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে মাসের 15 তারিখের দিকে বৃশ্চিক রাশিতে পূর্ণিমার প্রভাবে আর্থিক বিষয়ে কিছুটা সচেতন থাকা জরুরি। অযথা খরচ বা বড় কোনো ঝুঁকি নেবেন না। আর বাজেট মেনে চললে মাসের শেষে সঞ্চয় কিন্তু বেশ বৃদ্ধি পাবে। তো এই ছিল আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক সংক্রান্ত আলোচনা। চলুন এরপর দেখে নিই আপনাদের মে 2026-এ প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। না, পারিবারিক ও সামাজিক জীবনে মে মাসটি আনন্দদায়ক হবে। যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা কিন্তু বাড়বে। আর যারা বিবাহিত তাদের জন্য বলি, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কিন্তু বেশ ভালো থাকবে। তবে মাসের মাঝামাঝি সময়ে ছোটোখাটো মান অভিমান হতে পারে, যা আলোচনার মাধ্যমে মিটেও যাবে। আর বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা অতিথির আগমনে পরিবেশ উৎসব মুখর থাকবে। তো এই ছিল আপনাদের প্রেম ও দাম্পত্য সম্পর্কিত আলোচনা। এরপর চলুন দেখে নিই সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা শিক্ষার্থী বা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত তাদের এই মাস অর্থাৎ মে 2026 কেমন যাবে। না, শিক্ষার্থীদের জন্য মে মাস অত্যন্ত ইতিবাচক। বুধের প্রভাবে আপনার একাগ্রতা ও স্মৃতিশক্তি কিন্তু বাড়বে। আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের শেষার্ধ ভীষণভাবে শুভ। আর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল কিন্তু এই মাসে আপনারা আশা করতেই পারেন। এরপর চলুন দেখে নিই সিংহ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য এই মাসে অর্থাৎ মে 2026-এ কেমন যাবে। দেখুন, স্বাস্থ্যের প্রতি মে মাসে বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজন।
শারীরিক অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং প্রচুর জল পান করা কিন্তু বিশেষভাবে জরুরি। আর মানসিকভাবে বলতে হয় মাসের শেষ দিকে মঙ্গলের অবস্থানের কারণে মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে। নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে। চলুন এরপর দেখিনি এই মাসে অর্থাৎ মে 2026 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ এবং রেমিডিস কি। না, সিংহ রাশির জাতক বা জাতিকাদের মে 2026 শুভ তারিখ হল 7, 10, 16, 24 এবং 29 মে। আবার বলি, এই মাসে আপনাদের শুভ তারিখ হল 7, 10, 16, 24 এবং 29 মে। আর সতর্ক থাকতে হবে 4 এবং 15 মে। আবার বলি, সতর্ক থাকার দিন হল 4 এবং 15 মে। আর এই মাসের জন্য আপনাদের প্রতিকার হল প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম ঘূর্ণি সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এছাড়া মন্দিরে সামান্য ছোলার ডাল দান করা আপনার জন্য কিন্তু শুভ হবে। আবার বলি, এই মাসে অর্থাৎ মে 2026 সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রতিকার বা রেমিডিস কি। না, প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং ওম ঘূর্ণি সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এছাড়া মন্দিরে সামান্য ছোলার ডাল দান করা আপনার জন্য শুভ হবে। তো একদম সার সংক্ষেপে বলতে হয় মে 2026 আপনার জন্য সুযোগের মাস। নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। সাফল্য কিন্তু এই মাসে অর্থাৎ আবার বলছি মে 2026 আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। ভরসা রাখুন নিজের ওপরে। তো এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের মে 2026 বিস্তারিত রাশিফল। তো আপনার কি রাশি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার রাশির সাপেক্ষে আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে চাইছেন, কি ধরনের আলোচনা আমাদের কাছ থেকে চাইছেন সেটা কমেন্ট করে কিন্তু জানাতে পারবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও, সেই ধরনের আলোচনা আপনাদের কাছে নিয়ে আসতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।